নমস্কার, দেখছেন জবাব চায় বাংলায় বিশেষ এপিসোডে। আমি কিশলয়। শাস্ত্রে বলছে ধর্ম রক্ষতি রক্ষিতাহ, অর্থাৎ যদি আপনি ধর্মকে রক্ষা করেন তাহলে ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম তাদেরই রক্ষা করে যারা ধর্মকে রক্ষা করে, আর ধর্মের রক্ষা যারা করে না তারা বিলীন হয়ে যায়। বর্বরতার মুখে সব প্রতিরোধ ভেঙে পড়ে। সীমান্তের ভারতীয়রা টের পেয়েছেন সেই সত্য, আর সত্যই হলো সুন্দর, সত্যই হলো সনাতন। শঙ্খ বেজেছে ঘরে ঘরে, লাল তিলক কেটেছেন ঘরের পুরুষেরা। নারীদের উলুধ্বনিতে যুদ্ধ জয়ের নাদ, দেশের প্রতিরক্ষা বাহিনীর চোয়াল শক্ত আজ। হাতে আঁকড়ে সক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে বেরিয়ে আসছে আদিম প্রতিরোধের গান। সঙ্গে জোট বেঁধেছে সাধারণ গ্রামবাসীরা। আসলে এরা প্রত্যেকে অসাধারণ। আর বাড়ি বাড়ি থেকে বেরোচ্ছে ধাতব ঘর্ষণের কবিতা। ঘ্যাস 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 শব্দ হচ্ছে ঘরে ঘরে। বাঘের দৃষ্টি, সিংহের গর্জন, সূর্যের তেজ, চন্দ্রের স্থিরতা। বাংলার সীমান্তের প্রতিটি গৃহে আজ জন্ম নিচ্ছে ধর্মযোদ্ধারা। গোটা দেশকে এই বাঙালি আবার পথ দেখাবে প্রতিরোধের। আজ জবাব চায় বাংলা, আজ জবাব চায় বাংলা। গোটা বিশ্বের বাঙালি, গোটা বিশ্বের হিন্দুদের কাছে কি পথ দেখাবে বাঙালিরা? ভগবত গীতার শ্লোক, দুটো ভগবত গীতার শ্লোক এই মুহূর্তে দেখাবো। শ্রীমদ্ ভগবত গীতা 4.8, শ্রীমদ্ ভগবত গীতা 4.7। মনে করুন হিন্দু বাঙালি, সেই ভগবত গীতার শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, রণক্ষেত্রে দাঁড়িয়ে বলছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানামধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। বলছেন যখন যখন অধর্মের উত্থান হবে তখন তখন আমি আসব অধর্ম বিনাশ করতে। কেন শ্রীকৃষ্ণ আসবেন? মনে করুন হিন্দু বাঙালি, বাংলাদেশের হিন্দু বাঙালি, ভারতের হিন্দু বাঙালি, নেপালের হিন্দু বাঙালি, ভুটানের হিন্দু বাঙালি, শ্রীলঙ্কার হিন্দু বাঙালি, আমেরিকার হিন্দু বাঙালি, নেপালের হিন্দু বাঙালি, কানাডার হিন্দু বাঙালি। আজ মনে করুন এই শ্লোক ভগবদ গীতা 4.8, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন সাধুদের পরিত্রাণ করতে আর বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশ ঘটাতে আমি ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপন করতে আমি যুগে যুগে আসি। বাঙালি, হিন্দু বাঙালি আজ এই দুই শ্লোক মনে করুন, মুখস্থ করুন, নিজের বাচ্চাদের পড়ান, নিজের পরিবারের প্রত্যেককে পড়ান, প্রতিবেশীদের পড়ান, আর শত্রুর চোখে চোখ রেখে আজ বলে উঠুন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ। বলে উঠুন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। কারণ এই কথাই বলছেন আজ প্রত্যেক হিন্দু সন্ন্যাসী। ছবি দেখাবো, মহাকুম্ভ 2025, 144 বছর বাদে বাংলাদেশ, বাংলাদেশের মৌলবাদীরা আজ দেখুক এই ছবি, দেখুক এই ছবি। এই সাধু সন্ন্যাসী, এরা হচ্ছে ইংরেজিতে বলা হয় ওয়ারিয়ার ক্লাস অফ সেন্টস, অর্থাৎ সেই সাধু যারা যোদ্ধাও বটে। এরা প্রত্যেকে যোদ্ধা। দেখুন এই যোদ্ধাকে আমি দুহাত জুড়ে প্রণাম জানাই, মাথা নমস্কার, মাথা নিচু করে নমস্কার জানাই এই প্রত্যেক সাধু সন্তকে যারা আজ এসেছেন মহাকুম্ভে। আজ বাংলাদেশ দেখুক, দেখুক সেই ছবি, ড্রোনের ছবি, দেখুক সেই ছবি, একাধিক ছবি দেখুক। আজ বাংলাদেশ এই ছবি দেখুক, এই লক্ষ লক্ষ কোটি কোটি সাধুদের ছবি দেখুক। মোহাম্মদ ইউনূস দেখুক, মৌলবাদীরা দেখুক, সন্ত্রাসবাদীরা দেখুক।
ইসলামী কট্টরপন্থীরা এই ছবি দেখুক, দুই ওয়ালেই দিতে বলবো সেই ছবি দেখুক প্রত্যেকে। দেখুন এই মহাকুম্ভের ছবি, দেখুন মহাকুম্ভে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুরা আজ এসেছেন। বিশ্বের হিন্দুরা আজ এক হচ্ছে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। প্রত্যেক যুগে আজ সেই জাগরণ ঘটছে। ভগবান কৃষ্ণ এই প্রত্যেকের মধ্যে নিজেকে জন্ম দিচ্ছেন, কল্কি অবতার রূপে জন্ম দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থীরা এই দৃশ্য দেখুন, দেখুন ওয়ারিয়ার ক্লাস অফ সেন্টস, যোদ্ধা যারা তারাই সাধু। আমি সাধু, আপনি সাধু, প্রত্যেকে সাধু। আমি যোদ্ধা, আপনি যোদ্ধা, প্রত্যেকে যোদ্ধা। আজ এক হয়ে আওয়াজ তুলুন, সময় এসেছে। কিসের বিরুদ্ধে আওয়াজ তুলবেন প্রশ্ন করছেন? শুনুন, প্রথম বক্তব্য শোনাবো। কিসের বিরুদ্ধে আওয়াজ তোলার সময় এসেছে শুনুন। ভারত নিজেকে বাঘ ভাবে, অথচ আমি জীবনেও ভারতকে কোনোদিনই বাঘ ভাবিনি নাই। ভারতকে আমি কোনো শক্তিশালী দেশই মনে করি না। আমি মনে করি এরা মুসলমানদের সাথে যদি সম্মুখ যুদ্ধ করে টিকতে পারবে না। ওদের ট্যাঙ্ক কামান এগুলিকে আমরা কোনোদিন ভয়ই করি না। লাপাত্তা থোড়াই কেয়ার করি, এগুলি আমরা কেয়ারই করি না। তোমার তিন দিকে কিন্তু আমরা, কয় দিকে? তিন দিকে আমরা। কিন্তু আমরা ভারতের পেটের মধ্যে নয়, কিন্তু ভারত আমাদের পেটের মধ্যে। এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়। হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা তাল বাহানা করবে না, গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো। অতি সত্তর ভেঙে যাও, অতি সত্তর ভেঙে যাও। তোমার বাবারা ভেঙে গেছে, তোমার দাদারা ভেঙে গেছে, শেখ হাসিনা ভেঙে গেছে। তোমরা পাত্রাজি ফাজলামি করিও না, লড়র ফড়র করিও না। সাবধান করে দিতেছি, সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব। এই মৌলবাদী চিংড়ি মাছেরা বাংলাদেশে বসে বসে বক্তৃতা দিচ্ছে, ভারত বিরোধী কথা বলছে, ভারত বিরোধী স্লোগান তুলছে, হিন্দু বিরোধী কথা বলছে, হিন্দু বিরোধী স্লোগান তুলছে, হিন্দুদের মারার কথা বলছে, ভারতীয়দের মারার কথা বলছে। কিন্তু সীমান্তে এসে সব ট্যাফু শেষ, সব জারি জুরি খতম। কেন বলছি? কারণ আজ সরাসরি দেখাবো সীমান্ত থেকে, সুখদেবপুর থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন, সরাসরি তার কাছে যাব। প্রশ্ন করব আজ ভাস্করকে, ভাস্কর, ইউনুসপন্থী মৌলবাদী র্যাডিক্যাল ইসলামিস্ট যাদের গোটা বিশ্বে বলা হয়, তারা খুব লাফাচ্ছে। সীমান্তে আমাদের ভারতের জনগণ কি বলছে আজ শোনা। একেবারেই কিশলয়। দেখো, মালদার সুখদেবপুরের যারা বাসিন্দা তারা আদতে দেখিয়ে দিয়েছেন কিভাবে এই জঙ্গি ইউনুসের জঙ্গি বাহিনীকে প্রতিরোধ করতে হয়। এবং দিনভর তারা রিপাবলিক বাংলার সামনে স্পষ্ট কথা বারংবার বলেছেন যে যতই এই মোহাম্মদ ইউনুসের মতো সমাজের কলঙ্করা এই ভারতের দিকে নজর দিক না কেন, মালদার সুখদেবপুরের দিকে নজর দিলে তার পাল্টা প্রত্যুত্তর এই সুখদেবপুরের মানুষ দেবেন। এবং দেখো, এখনো অব্দি অনেকে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। এই যে বারবার ফসল চুরি করে নিয়ে যাচ্ছে, এমনকি খুন করার চেষ্টাও করছে এই ইউনুসের দলবল, আপনারা তো ঘরে ঘরে প্রতিরোধ তৈরি করছেন। এইভাবে যে বাংলাদেশের ইউনুসের সরকার প্রত্যেকবার কিছুদিন থেকেই দেখছি, বেশ কয়েকদিন থেকেই মাঝে মাঝে এরা বারংবার আমাদের বর্ডারের 0 পয়েন্টের মধ্যে ঢুকে বারংবার ওরা ফসল কেটে নিয়ে যাচ্ছে। তবেও আমি একটা কথা বলতে চাই যে আমার বাড়িটা যদিও বা এখানে না, স্থানীয়। আমাকে একটা কথা বলুন, এই যে বারবার করে বলছে, এই যে কদিন আগে শুনছিলেন না 4 দিনে কলকাতা দখল করে নেবে, তো কই এলো দেখলেন? না, কলকাতা দখল করাটা হয়তো ওদের মনস্ক মনোভ্রম। ওই 4 দিনের মধ্যে তো কলকাতা দখল করতে পারবে না, এটা হয়তো মনে জোরে কিছু বলেছিল। আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলছেন গোটা বিশ্বের মানুষ দেখেছে,
আমরা আমরা দেখেছি শনিবার দিন কিভাবে আপনারা প্রতিরোধ করলেন, আগামী দিনও এইভাবে প্রতিরোধ করবেন? হ্যাঁ অবশ্যই। অবশ্যই আমরা রোদ বৃষ্টি ঝড় ঠান্ডা আমরা আমাদের বিএসএফ জওয়ানদের পাশে একমতই, আমাদের ভূমি রক্ষার জন্য আমরা দাঁড়িয়ে থাকবো গ্রামবাসী। কিন্তু এই যে বারবার চুরি করে নিয়ে যাচ্ছে, এই তো চোর বাহিনী কখনো গম নিয়ে যাচ্ছে, কখনো ধান নিয়ে যাচ্ছে, কখনো অন্য ফসল চুরি করে নিয়ে যাচ্ছে, এটা আটকাবেন কিভাবে? আবার যদি চুরি করতে আসে কি করবেন? এটাই আটকাবার একটাই প্ল্যান হচ্ছে, বা ওই আমাদের যে ভারত সরকারের ওই তারবন্দি দেওয়ার জন্যই এটা হয়ে গেলে আমাদের যে ফসল বা জঙ্গি আসছে বা জাল টাকা আসছে এসব বন্ধ হয়ে যাবে। না কিন্তু এই যে কাঁটাতার তো দিতে দিচ্ছেন এখন বিজেপি আর এই ইউনুসের দলবল, তো যতদিন না কাঁটাতার হচ্ছে ততদিন কিভাবে আটকাবেন? হ্যাঁ, ততদিন আমরা সবাই গ্রামবাসী মিলে আমরা পাহারা দিয়ে থাকবো, বিএসএফদের পাশে থাকবো, থেকে আমরা নিজেরাই থেকে আমাদের ফসল আমরা বাঁচাবো। তুমি তো দেখাচ্ছিলে তোমাকে হাসুয়ার কোপ দেওয়া হয়েছে কালকে, আবার যাবে? হ্যাঁ, তাও যাব। আমাদের মাটিতে ভারতের মাটিতে যেতে বাংলাদেশরা মাটিতে যেতে একবার যদি ভারতে ঢোকার চেষ্টা করে তাহলে ওনাদেরকে মেরে দেবো। মানে এ তো ভয়ঙ্কর ব্যাপার। মানে ঘরে ঘরে আমি দেখছিলাম যে আপনারা প্রতিরোধ করে তুলছিলেন, মানে কারুর হাতে হাসুয়া বা কারুর হাতে নানান আত্মরক্ষার জন্য অস্ত্র, এইভাবেই প্রতিরোধ করে তুলবেন। হ্যাঁ, ওরা যদি প্রতিনিয়ত বা প্রতিদিন যদি আমাদের এই মতো অত্যাচার করে, ফসল কাটে বা ওই আমাদের 0 পয়েন্টে এসে চেঁচামেচি করে, তো আমরা প্রতিদিনই যাব, আমরা প্রতিদিনই বিএসএফ এর সবাই যাবেন বলছেন? হ্যাঁ, সবাই যাবেন, সবাই যাবেন, সবাই মিলে পাল্টা প্রতিরোধ হবে, চোখে চোখ রেখে প্রতিরোধ, পাল্টা প্রতিরোধ দিতে রাজি সবসময়, প্রতি মুহূর্তে। সবাই আমরা প্রতি মুহূর্তে সবাই একসঙ্গে গ্রামবাসীরা আমাদের সবাই মানে বিএসএফ এর পাশে সবসময় আমরা থাকবো আর রয়েছি। এই যে লাগাতার আমি শুনতে পাচ্ছিলাম, মানে আমি তো সুখদেবপুরে আসলেই শুধু আমার কান বারবার একটাই কথা শুনে, ভারত মাতা কি জয়। হ্যাঁ, ভারত মাতা কি, মানে এই তো ভারত মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম। মানে আপনাদের স্লোগানটা গোটা বিশ্বের মানুষ তো শুনছেন, জবাব চাই বাংলাতেও দেখছেন, মানে প্রত্যেকটা ভারতীয় রক্ত বোধহয় টকবক করে ফুটছে। মানে আগামী দিনেও এইভাবেই প্রতিরোধ চলবে। আগামী দিনে এরকম ভাবে আমরা প্রতিরোধ গড়ে রাখবো, এমনকি আমরা তারবন্দি হয়নি ততদিন আমরা এই মতোই প্রতিরোধ করব। মানে যতদিন না তার কাটা বসবে ততদিন এইভাবে যে কোনো টাইমে এসে চুরি করে নিয়ে যেতে পারে এই মতো। আর আপনারা কি করবেন? আমরা তো পাহারা দিতে হবে। হ্যাঁ, আমরা নিজের জীবন বাজি রেখে ওদের সাথে লড়াই করব। প্রত্যেকে প্রত্যেকেই প্রতিদিনই আমরা লড়াই করব, ওরা পাল্টা জবাব দিলে আমরা পাল্টা জবাব আমরা পাথর দিয়ে দেবো। এবং এইটাই কিশলয়, এইটাই শৌর্যের পরিচয় সুখদেবপুরের বাসিন্দাদের, ভারতীয়দের যারা এখানে রয়েছেন। সকাল থেকে লাগাতার আমরা ছবিগুলো দেখাচ্ছি, কিন্তু এখানে সুখদেবপুরের বাসিন্দারা তারা বারবার বলছেন ভারত মাতা কি চায়, ভারতের নামে জয়ধ্বনি চলছে, জয় শ্রীরাম ধ্বনি, আমরা জয় শ্রীরাম ধ্বনিও শুনছিলাম। এবং বাবা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম। কিশলয় বুঝতেই পারছো, অন্তত এই সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা যে জোশটা নিয়ে রেখেছেন, যেভাবে রয়েছেন, যেভাবে লাগাতার তারা ভারত মাতার নামে জয়ধ্বনি করছেন, তাতে একটা বিষয় অন্তত স্পষ্ট, এই জয়ধ্বনি এই মোহাম্মদ ইউনুসদের ভয় পাওয়া হবেই। কিশলয় একেবারেই ভাস্কর, অনেক ধন্যবাদ ভাস্কর, অনেক ধন্যবাদ সেই ছবি তুলে ধরার জন্য। সরাসরি সীমান্ত থেকে বাংলাদেশের মৌলবাদীরা যারা বর্ডারে অশান্ত করার চেষ্টা করছে, তারা হয়তো জানে না, তাদের হয়তো বোধ হয়নি যে এই মুহূর্তে কাদের সঙ্গে তারা এই সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে। তার কারণ বড় ভুল করছে তারা যদি তারা ভাবে ভারত 1 সেন্টিমিটার জমি কোন শত্রুপক্ষের হাতে তুলে দিতে রাজি হবে। আবারও মনে করাই, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनां सृजाम्यहम्। ভারত সেই মানুষের দেশ, সেই পপুলেশনের দেশ যারা নিজেদের প্রাণ বাজি রেখে নিজের দেশ ও মাতৃকা রক্ষা করে। আজ প্রশ্ন করব, আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শহীদুল হক নাহিদ,
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গণ অধিকার পরিষদের। এছাড়া এরপর থাকবেন রাজস্বী লাহিড়ী, মানস ভট্টাচার্য, রাজস্বী লাহিড়ী বিজেপি মুখপাত্র, মানস ভট্টাচার্য গবেষক লেখক, কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব থাকবেন প্রাক্তন সেনাকর্তা, থাকবেন কাশেম আলী রাজনৈতিক কর্মী। আমি প্রথমে যাব মোহাম্মদ শাহিদুল হকের কাছে। কেন আপনারা হঠাৎ মোহাম্মদ ইউনুস আসার পর সীমান্তে অশান্তি করার চেষ্টা করছেন? আমি আজ আপনাকে ওপেন অফার দিচ্ছি, আজ হাতে হাত রাখুন, চলুন বন্ধুত্ব করে। আর যদি শত্রুতা করতে হয় স্যার, তাহলে বহুত ভারী পড় জায়গা, বহুত ভারী পড় জায়গা। কেন শত্রুতা করতে চান বলুন। জি জি জি, আসসালামু আলাইকুম। জয় শ্রীরাম, বলুন। বাংলাদেশ, জি জি, আসসালামু আলাইকুম। জি, জয় শ্রীরাম, বলুন। ভারতের শত্রু কখনো ছিল না, বাংলাদেশ ভারতের শত্রু কখনোই ছিল না, ভারত বাংলাদেশের শত্রু। এটি আজকে 18 কোটি জনগণের একটাই কথা, শুধু এটি বাংলাদেশের কথা নয়। সেই আপনারা দেখেন আজকে আপনাদেরকে আমেরিকাও প্রত্যাখ্যান করছে, কানাডা প্রত্যাখ্যান করছে, আপনারা যেখানেই যাচ্ছেন সেখানে প্রত্যাখ্যিত হচ্ছেন। এবং বিগত বছরগুলোতে যদি 16 সাল 17 সালের দিকে যাবেন, দেখবেন আপনাদের মোদিজি যেখানে যেখানে গিয়েছে সেখানেই সমস্যা তৈরি করে এসেছে। সব বাংলাদেশ কখনোই ভারতের সাথে শত্রুতামি চিন্তা করে নাই। বাংলাদেশ কখনো ভারত। এবার বলি তোমায় ভাই, বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, 4র্থ বৃহত্তম মিলিটারি, বিশ্বের সবচেয়ে বড় রোড নেটওয়ার্ক, 3য় বৃহত্তম মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক, বিশ্বের সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্ক, বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং জিডিপি, বিশ্বের 3য় বৃহত্তম স্পেস শক্তি, অর্থাৎ মহাকাশ। স্পেস মানে বোঝো তো, মহাকাশ, মহাকাশ মানে ওপরে যেটা থাকে, মহাকাশ শক্তি। সেই দেশের সঙ্গে কথা বলছো যারা গোটা বিশ্বের সবচেয়ে বড় পপুলেশন অর্থাৎ জনসংখ্যা, সবচেয়ে বেশি ধান উৎপাদন করি আমরা, দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম গম উৎপাদনকারী দেশ, এবং সেই দেশ যারা সবচেয়ে দ্রুত অর্থনীতি স্কেলে উপর দিকে উঠছে, যাদের কাছে হাতে পায়ে ধরে ইউরোপ থেকে শুরু করে আমেরিকার মতো দেশ তারা বলে যে আমাদের সঙ্গে ইকোনমিক সম্পর্ক বজায় রাখুন। যদিও ভারত রাশিয়ার থেকে তেল কেনে ইউরোপ এবং আমেরিকা, তা সত্ত্বেও সেই তেল ভারতের থেকে আবার কিনে নিয়ে যায়। এই হচ্ছে ভারত। এই মহাশক্তিধর মহাশক্তিকে চ্যালেঞ্জ করার কেন দুঃসাহস দেখাচ্ছেন ভাই? আপনি তো আমার ভাই, আপনি বাংলায় কথা বলেন, আমিও বাংলায় কথা বলি। আমি চীনা ভাষায় কথা বললে কি আপনি বুঝবেন? তাহলে কেন চীনাদের পা চাটছেন? কেন ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে জড়াজড়ি করে এগিয়ে চলুন আমরা গোটা বিশ্বে মাথা তুলে দাঁড়াই, যেমন দাঁড়াচ্ছিলাম একটু আগে, কয়েক মাস আগে। আপনারা কেন সেটা নষ্ট করতে চান? যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন ভারতবর্ষ একাই সেই ব্রিটিশ শাসন থেকে একাই মুক্ত হয় নাই। সেখানে বাংলাদেশি, আজকে যে বাংলাদেশি তাদেরও সহযোগিতা ছিল, কিন্তু আপনি গত 53 বছর তখন কি বাংলাদেশিদের সহযোগিতা ছিল? তখন ভারতবর্ষ একটাই দেশ ছিল এবং ভারতবাসীদের ইচ্ছায়, ভারতবাসীদের এফর্টে দেশ স্বাধীন হয়েছে। আমি যাব কর্নেল আর.কে. শ্রীবাস্তবের কাছে। কর্নেল সাহেব, বাংলাদেশিরা ভারতকে ইন্ডিপেন্ডেন্স দিতে সাহায্য করেছে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি বলছেন যে ভারত আমেরিকার সামনে, কানাডার সামনে গেলে নাকি তারা প্রত্যাখ্যান করে। উনি কি কার্টুন চ্যানেল দেখেন? 1 মিনিট হোল্ড করুন, আপনাকে বলতে দিয়েছি প্রায় 1 মিনিট। কর্নেল উত্তর দেবেন, তারপর আবার বলবেন। বলুন কর্নেল স্যার। শাহিদুল সাহেব, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। যখন 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, আমি বাচ্চা ছিলাম, তখন বলা হচ্ছিল যে দুজন লোক যখন দুজনকে, মানে আমরা যখন আপনাকে সালাম করতাম আমরা বলতাম জয় হিন্দ, আর আপনারা কি বলছেন জানেন? জয় বাংলা। আপনি বলুন না জয় বাংলা, জয় বাংলার ধ্বনিটা আজকে দিন, আপনার মুখে আমি শুনতে চাই। জয় বাংলা বলুন। আপনি আজকে পরীক্ষাটা দিন, আপনি একটা মৌলবাদী নয়। আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, আপনি মুক্তিযোদ্ধাকে ভালোবাসেন, আপনি ভারতকে ভালোবাসেন, আপনি বলুন জয় বাংলা বলুন। আমি আপনাকে বলছি জয় হিন্দ। আরে বলুন না জয় হিন্দ, আপনি বলুন জয় বাংলা। আমি তো কিছু চাইছি না, বলুন জয় বাংলা বলুন। আমি বলছি জয় হিন্দ। আমি বলছি 17 কোটি মানুষ আমরা বাংলাদেশের ভাই বোনকে আমি বলছি জয় হিন্দ। জিন্দাবাদ বলবো, সেটা আমার ভূখণ্ড নির্ধারণ জয় বাংলা বলুন, আপনি নির্ধারণ বলুন জয় বাংলা। ধরা পড়ে গেছেন কর্নেল শ্রীবাস্তবের হাতে, আপনি ধরা পড়েছেন।
হয় আপনি ফেসে গিয়েছেন। ও স্যার, আপনি ফেসেছেন। জয় বাংলা বলুন, জয় বাংলা বলুন, বলুন জয় বাংলা। আরে এই যে জয় বাংলা বলতে আপনার কি যাচ্ছে? আপনি 15 বছর শেখ হাসিনাকে একতন্ত্রীয় শাসনে তারা চালিয়েছে, সেজন্য পুরো বিশ্ব সাক্ষী। জয় বাংলা বলুন তো। বাংলাদেশকে শেখ হাসিনাকে দিয়ে আপনার মানসিকতাটা আপনি চেঞ্জ করে নিন। আপনার যে মাটিতে আপনাদের লোক আমাদের লোক এর রক্ত মিশিয়ে আছে, আমরা আক্রমণকারী ছিলাম না। আপনাকে মুক্তিযুদ্ধ আমরা এক ইঞ্চ মাটি আপনার দিইনি। আপনি বলুন আজকে জয় বাংলা বলুন, আমি বলছি আজকে দিনে সাপোর্ট করেন না। যখন আপনাদের ফায়দা লুট হয়ে গেছে, যখন আপনারা দেখছেন আপনারা এখান থেকে আর ফায়দা, আমি আবার বলছি মোহাম্মদ শাহিদুল হক, আমি বাকিদের কাছে যেতে হবে। মোহাম্মদ শাহিদুল হক, আপনি আজ স্বাধীন বাংলাদেশে বসে আছেন কারণ মুক্তিযোদ্ধারা সেই সময় লড়াই করেছিলেন, তাদের স্লোগান ছিল জয় বাংলা। কর্নেল শ্রীবাস্তব বলছেন আজ স্বাধীন বাংলাদেশে বসে সেই মুক্তিযোদ্ধারা যে স্লোগান দিয়েছিলেন, আপনি বলুন জয় বাংলা বলুন। আমি জয় বাংলা বলবো না, বাংলাদেশ জিন্দাবাদ বলবো, সেটা নির্ধারণ করবে আমার দেশের গণতন্ত্র, সেটা নির্ধারণ করবে আমার দেশের জনগণ। সেটা তো আমি আপনার কথা শুনে নিন মইদুল হক সাহেব। আজকে রাত্রিবেলা শুনুন, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস শুনে নিন। আজকে রাত্রিবেলা বলুন শুনুন, এই যে ইসকন টেম্পল আছে তো, আরে আমার কথাটা শুনুন আগে আপনি। ইসকন টেম্পলে আমরা কৃষ্ণ পুজো করি, আর কৃষ্ণ সব থেকে ভালো জিনিস কি? তুলসী। আজকে তুলসী গোবাট, আজকে শপথ নেবে ট্রাম্প, আর ওর সঙ্গে থাকবেন তুলসী গোবাট, রাইট উইং ইন্টারন্যাশনাল চিফ। আজকে পর থেকে আপনি বলুন কি মৌলবাদী নিপাত যাক। আপনি বলুন কি আপনি যদি ভারতকে ভালোবাসেন, এই মৌলবাদী জিনিস আপনি চাইছেন না। গণতন্ত্র যে আপনারা যে একটি অগণতান্ত্রিক চর্চা করেন, তার বড় প্রমাণ হলো দেখেন মৌলবাদের শব্দের অর্থই আপনাদের জানা নেই। মৌলবাদের শব্দ অর্থ হচ্ছে আপনাদের দেশে ইসলামিক ধর্মীয় মৌলবাদীরা যেটা প্রচার করে। শোনাই মৌলবাদের অর্থ কি? মৌলবাদের বাইট শোনান। পিসিআর কে বলবো মৌলবাদের বাইট শুনুন। মৌলবাদের অর্থ কি? বাইট, বাইট মৌলবাদ। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি দ্বিতীয় পানিপথের যুদ্ধে প্রায় লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল। এই ভারতের মধ্যে আমরা স্বল্প সংখ্যক মুসলমান দীর্ঘ 750-800 বছর পর্যন্ত শাসন করেছিলাম। এই ভারত তো আমাদের, এই ভারত কাদের? এটা মুসলমানদের দেশ। কারণ ভারতের মুসলমানদের থেকেই ব্রিটিশ দেশ দখল করেছিল। যেহেতু আমার থেকে দখল করা হয়েছে, কাজে ক্ষমতা দ্বিতীয়বার আমাকেই দিতে হবে, নাকি ভুল বললাম? এই ভারত মুসলমানদের দেশ। মনে রাখতে হবে শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উদ্ধার করা। শাহজালালের উত্তরসূরিরা আবার তৈরি হোক। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো। মোহাম্মদ শাহিদুল হক, আজ আমার স্টুডিওতে একজন রয়েছেন যেই ব্যক্তির নাম হচ্ছে কাশেম আলী। নাম শুনে বুঝতে পারছেন তো কোন ধর্মের সেই ব্যক্তি, কিন্তু তিনি হচ্ছেন ভারতীয়, গর্বিত ভারতীয়। আজ কাশেম আলী আপনাকে উত্তর দেবে। মোহাম্মদ শাহিদুল হক, কাশেম আলী এই মৌলবাদী বলছিলেন যে ভারত হচ্ছে মুসলমানদের দেশ। আমরা মনে করি ভারত প্রত্যেক ভারতীয়র দেশ। আজ এই মোহাম্মদ শাহিদুল হক বলছে বসে বড় বড় কথা যে ভারত যেখানে যায় সেখানে নাকি প্রত্যাখ্যান হয় ভারতের। আজ কাশেম আলী উত্তর দেবে মোহাম্মদ শাহিদুল হককে। ভারতীয়রা কিভাবে ঐক্যবদ্ধ আজ প্রমাণ দিক গোটা বিশ্বে। কাশেম আলী বলুন। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, চোর না শুনে ধর্মের কাহিনী। বাংলাদেশ হচ্ছে এই শহীদুল ফৈদুল, এরাই কি গণপ্রতিরোধ কি তৈরি করেছে। এরা হচ্ছে চিচকে চোর। এদের আসল চোরের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা ভারতবাসী তথা 130 কোটি ভারতবাসী তার নাম রেখেছি নোবেল সন্ত্রাসী। আর এই আপনাদের দেশে জঙ্গিপনা, মৌলবাদী, উগ্র ধর্মান্ধত্বর এইসব বন্ধ করুন, হুঙ্কার দেবেন না। আমরা যারা
দেশ উনি বলছিলেন মৌলবাদী মানে মৌলবাদ মানে কি? যখন পাকিস্তান বুঝিয়ে দিন স্যার। উনি বলছেন মৌলবাদ মানে কথা হচ্ছে উগ্র ধর্মন্ধ। আমরা ভারতীয় মুসলমান, আমাদেরও ঈমান আছে, আমরা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি, আমরাও কোরআন পড়ি, আমরাও হাদিস পড়ি। আপনারা আমাদের থেকে আলাদা নয়, কিন্তু আপনার দেশে আনসারুল্লাহ জঙ্গি তৈরি হয়, আল কায়দা তৈরি হয়, আপনার দেশে রোহিঙ্গা তৈরি হয়, আর সেই রোহিঙ্গা কাঁটাতার পেরিয়ে ভারতে এসে নাশকতা করে পালিয়ে যায়। এ বাংলাদেশ তো সে বাংলাদেশ নয়। এই নোবেল সন্ত্রাসী ডক্টর ইউনূস জেনে গেছে আর কয়েক ঘন্টার অপেক্ষা, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে, আর এই নোবেল সন্ত্রাসী মোহাম্মদ ইউনূসের জামানা খতম শেষ। দুঃখ হচ্ছে মোহাম্মদ শাহিদুল হক, দুঃখ হচ্ছে। আমি বলতে চাই আপনি কি জানতে পারবেন যে বিশ্বের কোন একটা নোবেল চুরির জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশেম আলীকে উত্তর দিন। কাশেম বাবু শুনি উনি কি বলছে, কি বলছেন বলুন। কাশেম আলীকে আজ উত্তর দিন, উত্তর আছে। আমরা সহনশীল, আপনাদের মতো উগ্র ধর্মন্ধত্ব নয়, আমরা সহনশীল। আপনারা ইট মারছেন আমাদের বিএসএফের উপরে, আপনারা আক্রমণ করছেন, আমরা আপনাদের বড় ভাই, মাথা পেতে পিঠ পেতে সহ্য করছি। বড় ভাই যেদিন আক্রমণ করবে, বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। শহীদুল ভাই, আমাদের মধ্যে মুছে যাবে বাংলাদেশ, মুছে যাবে বাংলাদেশ। বেশ, এখান থেকে আমি আসবো, দুজনকে একটু হোল্ড করতে বলবো, বাকি দুজনের কাছে যাবো। তবে তার আগে মনে করাই, আজ হিন্দু বাঙালিকে মনে করাচ্ছিলাম হিন্দু বাঙালির ইতিহাসের কথা। আজ হিন্দু বাঙালিকে বলছিলাম প্লিজ জেগে উঠুন, দয়া করে জেগে উঠুন। আর রবিবার সকালে উঠে পেপার পড়ে মাংস কিনতে যাবেন না, সেই নিয়ে আরো কথা বলবো। প্লিজ আজ বুঝুন কোথায় দাঁড়িয়ে আছেন। আজ মনে করাবো, আমরা বলা হয়ে থাকে এই জল দেখছেন, জল খেতে ভুলে যাই, কিন্তু ডাক্তাররা যখন জল খেতে বলে তখন আমরা বেশি করে জল খাই। আজ তেমনই মনে করাবো আজ হিন্দু বাঙালিকে আপনাদের ইতিহাসের কথা। এই সন্ন্যাসী, এই সাধু, এই সন্ত মনীষীদের কথা মনে করুন আজ হিন্দু বাঙালি, যারা পথ দেখিয়েছিলেন গোটা বিশ্বকে। মনে করুন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা, যিনি প্রথম সেই আন্দোলন দেখিয়েছিলেন চাঁদ কাজীর বিরুদ্ধে। হাতে মশাল নিয়ে তিনি কয়েক লক্ষ ভক্ত নিয়ে এগিয়ে গেছিলেন, প্রথম আন্দোলন করেছিলেন, বলেছিলেন যে কোনোভাবে সনাতন ধর্মকে দাবিয়ে রাখা যাবে না। সেই মহাপ্রভু শ্রী চৈতন্যর কথা মনে করুন। পরের স্লাইড। মনে করুন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, যিনি প্রত্যেক ধর্মের সত্যকে অনুধাবন করেছিলেন। সেই পরমহংস শ্রীরামকৃষ্ণদেব পথ দেখিয়েছিলেন গোটা বিশ্বকে, গোটা দেশকে। আজ বাঙালি জেগে উঠুক, বাঙালি আবার পথ দেখাক। পরের স্লাইড। মনে করুন শিলা প্রভুপাদের কথা, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করে গোটা বিশ্বে সনাতন ধর্মের জয় জয়কার করিয়েছিলেন। আজ মনে করুন সেই মহামনীষীর কথা। পরের স্লাইড। মনে করুন স্বামী বিবেকানন্দের কথা, যিনি আমেরিকার বুকে দাঁড়িয়ে বলেছিলেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। তিনি সনাতন ধর্মের কথা গোটা বিশ্বে প্রচার করেছিলেন, এবং যখন দুই পাদ্রী সনাতন ধর্মের বদনাম করেছিল, কলার ধরে শক্ত হাতে বলেছিলেন জাহাজ থেকে উঠে ফেলে দেব যদি হিন্দু ধর্মের নামে বদনাম করো। তার কথা আজ মনে করুন হিন্দু বাঙালি। আর কত ঘুমিয়ে থাকবেন? পরের স্লাইড। আর কত ঘুমাবেন? মনে করুন শ্রী অরবিন্দর কথা, যাকে ব্রিটিশরা জেলে পুরে একটা ছোট্ট কুঠুরিতে, এই আলিপুর জেলে গিয়ে দেখুন এই ছোট্ট কুঠুরিতে রাখা হয়েছিল তাকে। তিনি তাও দেশপ্রেম, তাও ধর্মের কথা ভুলে যাননি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ইন্সপায়ার করেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে। তিনি নতুন রক্ত জাগিয়ে তুলেছিলেন, নতুন এনার্জি এনেছিলেন। কোথায় আজ হিন্দু বাঙালির মধ্যে সেই এনার্জি? আর শুধু পুরুষ না, মনে করুন মা শারদার কথা, যিনি বলেছিলেন গোটা বিশ্ব আমার সন্তান, যিনি বলেছিলেন গোটা বিশ্বের মানুষ আমার সন্তান। আজ বাংলাদেশি মৌলবাদীরা
কি এই যারা পথ দেখিয়েছিলেন এদের কথা ভুলিয়ে দেবে, এদের ইতিহাস মুছে দেবে। আজ মন্দির থাকবে না, আজ কোনো রকম হিন্দু শাস্ত্র থাকবে না গোটা বিশ্বে, এদের কথা ভুলে যাবেন মানুষ। মনে করুন মা আনন্দময়ীর কথা, এই মহিলা যারা মায়ের রূপে এসে গোটা বিশ্বকে আধ্যাত্মিক চেতনা দেখিয়েছিলেন, এরা প্রত্যেকে ছিলেন বাঙালি, প্রত্যেকে এসেছিলেন বাংলায়। আমি যাব মানসদার কাছে। মানসদা, আজ হিন্দু বাঙালির জেগে ওঠার সময় নয় কি? আজ কি হিন্দু বাঙালির ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে বলার সময় নয় যে সময় এসেছে, সময় এসেছে, প্রতিরোধের সময় এসেছে? বলুন মানসদা। অর্জুনকে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়ে, তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে অর্জুনকে অত্যন্ত দাবরানি দিয়ে বলেছিলেন, হতবা প্রাপ্সসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃতি নিশ্চয়। ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য তুমি যুদ্ধ করতে বাধ্য। আজকে বাঙালির কাছে মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, প্রত্যেকটা বাঙালির সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমাদের মনে রাখা উচিত, যদি হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি বিলুপ্ত হয়, তাহলে আফগানিস্তানের যে হাল হয়েছে, পাকিস্তানের যে হাল হয়েছে, বাংলাদেশ থেকে যেভাবে হিন্দু নারীদের উপর অত্যাচার চলছে, পশ্চিমবঙ্গে সেই একই হাল হবে, সেটাকে কোনোভাবে আটকানো যাবে না। আমাদের মনে রাখা উচিত, আমাদের কোনো দেব দেবী নেই যিনি ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যুদ্ধ করেননি। সত্য যুগে বিষ্ণু যুদ্ধ করেছেন নানা অবতারে, ত্রেতা যুগে রাম যুদ্ধ করেছেন, দাপর যুগে শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছেন, কলি যুগে চৈতন্য কাজীর বিরুদ্ধে আন্দোলন করেছেন। যে বাক্যাংশ দিয়ে আজকের ডিবেটের শুরু হয়েছিল, ধর্ম রক্ষতি রক্ষিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই একটা শ্লোক হিন্দু শাস্ত্রের দুটো জায়গাতে পাওয়া যায়। মহাভারতের বনপর্বে এটা পাওয়া যায় 313 নম্বর অনুচ্ছেদের 128 নম্বর শ্লোক, মনুসংহিতায় এই একই শ্লোক পাওয়া যায়। পুরো শ্লোকটাতে বলা হয়েছে যে ধর্ম এব হতহন্তি ধর্ম রক্ষিত রক্ষিত তস্মাৎ ধর্ম নহন্তব্য মাম ধর্ম হতবধিত। অর্থাৎ যদি ধর্মই নষ্ট হয়ে যায়, মানবতা নষ্ট হয়, গণতন্ত্র নষ্ট হয়, সংস্কৃতি নষ্ট হয়, তাহলে দেশ বলে আর থাকবেটা কি, যদি আমাদের সমস্ত কিছু নষ্ট হতে থাকে? সুতরাং আজকে সেই সময় উপস্থিত, যখন মৌলবাদের বিরুদ্ধে সকলকে এক হয়ে আমাদের লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। শ্রীকৃষ্ণের সেই কথা, যুদ্ধায় কৃত নিশ্চয়। মানসদা, আমি একটা ছোট্ট প্রশ্ন অ্যাডিশনালি করব রাজস্বীর কাছে যাওয়ার আগে। আমি আজ প্রশ্ন করব, এখানে আমার সঙ্গে বসে রয়েছেন আমার দাদা কাশেম আলী, ভারতের মুসলমান, গর্বিত ভারতীয়, তিনি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু এরকমই ভাবে বাঙালি, একই ধর্মের অনুসারী, কিন্তু ভুল তথ্য যার মাথায় দিয়ে দেওয়া হয়েছে, এমন ব্যক্তিদের বাড়িটা ছড়াচ্ছি যারা বলছে যে এত লক্ষ ব্রাহ্মণকে হত্যা করেছিল, আরও করতে হবে, গোটা দেশটা ভারত ছিল মুসলমানদের দেশ, আবার সেই দেশ নিয়ে নিতে হবে, এবং তাদেরকে সাপোর্ট করছে মোহাম্মদ শাহিদুল হক। এই ডিফারেন্সটা কেন, কি করা হয়েছে বাংলাদেশে, কেন এরকম ভাবে ব্রেন ওয়াশ হয়েছে, প্রসিজারটা কি? আমরা বিশ্বাস করি, আমার পাশে যিনি বসে আছেন তিনি ধর্মে মুসলমান, কিন্তু তিনি বিশ্বাস করেন কোরআনে। কোরআনের সূরা কাফেরুন, আমি যদি ঠিকঠাক বলে থাকি, সেখানে বলা হয়েছে লাকুম দিনকুম ওয়ালিয়াকুম, তোমার ওয়ালিয়াকুম, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, যেটা ভারতের মুসলমানরা বিশ্বাস লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, সেটা ভারতের মুসলমানরা বিশ্বাস করে। তার থেকে বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আপনার থেকে উগ্র মৌলবাদ আমাকে শেখাতে আসবেন না, বা মানসদাকে শেখাতে আসবেন না। আমরা একে অপরের পরিপূরক। আপনারা হচ্ছেন জঙ্গি, আপনারা হচ্ছেন বাংলাদেশে। এটা যদি কোরআনের কথা হয়, এটা যদি সূরা কাফেরুনে থাকে, তাহলে কেন আপনারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করেন? তাহলে আপনারা কোরআন মানেন না, আপনারা মুসলমানই নন।
বাংলাদেশের আপনারা হিন্দুরা মুসলমানই নন, বারবার কোরআন হাদিস অনুসারে আপনারা কোরআন মানেন না, কোরআন হাদিস অনুসারে আপনারা মুসলমান নন। আজ মেনে নিন মোহাম্মদ শাহিদুল হক, মেনে নিন যে আপনারা কোরআন মানেন না। আমার এখানে বসে রয়েছেন আমার দাদা কাশেম আলী, তিনি জানেন কোরআনের অর্থ কি, আপনি জানেন না। দর্শন নিয়ে কথা হয়, আরে কিন্তু ভারতের ওদের পার্লামেন্টে নতুন দর্শন হুজুরের নিয়ে নাম- কথা হয়। আরে আপনাদের নতুন হুজুরের নাম আমার কি? সঙ্গে কবে বসবেন বলুন, আমি অনর্গল আপনাকে গোটা কোরআন বলে দিতে পারি। সে আপনাদের নতুন হুজুর, হ্যাঁ? আপনার সে যদি ধারণা হয় দেশের যে বাড়ি আমরা দেবে। কোরআন পড়ি না, সেটা সত্যি নয়। আমরা কোরআন পড়ি, আমি অনর্গল হাদিস, বুখারী হাদিস, মুসলিম হাদিস বলতে পারি। আমরাও কোরআন নিয়ে পড়াশোনা করি। কি বলছেন এরকম ধারণা রাজস্বী মাথায় কাজী রাখবেন না যে আমরা কোরআন পড়ি না। মোহাম্মদ শাহিদুল হক কি বলছেন বলুন, অডিও না না, কোরআন আপনারা আর একটু বাড়াতে বলবো, শুনতে পাচ্ছি না। যতগুলো নাম যে ফুরকান, সেই ফুরকানের নাম পর্যন্ত আপনারা যেতে পারেন। আচ্ছা, সব ধর্ম সমান কিনা মোহাম্মদ শাহিদুল হক বলুন, আজ সব ধর্ম সমান, যত মত তত পথ বলুন। সেটা হলো বলুন। আমাদেরকে ক্ষতি করার জন্য, সেইটা নিজেকে পরিবর্তন করার জন্য না। সব ধর্ম এক তো। মুসলমানদের ভিতরে বলা আছে মোহাম্মদ শাহিদুল হক, যে সব ধর্ম এক তো। ধর্মীয় যে মানুষ, মানবতার কথা যে বলা আছে, সেটা একমাত্র মুসলমান ধর্মেই বলা আছে। আপনাদের ধর্মে উনি বলছেন একমাত্র মুসলমান ধর্মেই বলা আছে মানবতার কথা এবং ধর্মের সঠিক পথ। উত্তর দিন কাশেম আলী, তারপরে মানুষ। শহীদুল সাহেব, আর কয়েক ঘন্টা পরে বাংলাদেশে স্লোগান উঠবে, ইউনূস তোমায় পালাতে হবে, অন্যায় বাঙালি আর কয়দিনই সবে, ঘৃণা বিদ্বেষ হবে শেষ, স্বাধীন পাবে বঙ্গবন্ধুর নতুন বাংলাদেশ। আর সেই বাংলাদেশে থাকবে না ধর্মান্ধতা, থাকবে না হিন্দুদেরকে মেরে তাড়ানো, থাকবে না মানবতার ফেরিওয়ালা, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলবন্দি করে রেখেছেন আপনারা। এমন একটা নিরজ্জ দেশ, ভারত যদি আপনাদের জল বন্ধ করে দেয়, ভারত যদি আপনাদের অন্ন বন্ধ করে দেয়, না খেতে পেয়ে মরবে, না খেতে পেয়ে মরবে। রাজস্বী মোহাম্মদ শাহিদুল হক, আপনি কখনো ঢাকা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গেছেন? বলুন বলুন। আপনারা যেটাকে না ঢাকা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কখনো গেছেন? আপনাদের পশ্চিমবঙ্গে আমি বলছি, আপনি কখনো ঢাকা বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গেছেন? হ্যাঁ কি না উত্তর দিন। সেখানকার লাইব্রেরিতে একটা আলাদা র্যাক আছে, যেখানে বইগুলো রাখা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান, অজস্র বাংলা বই, হিন্দি বই, ইংরেজি বই, একটু পড়ে নেবেন। উনি পড়তে পারেন না মনে হয়। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হয়তো পড়তে আলাদা পারেন না। র্যাক করা হয়েছে তার জন্য, যেখানে রাখা মোহাম্মদ আছে শাহিদুল হক, আপনি বাংলা বাংলাদেশের পড়তে পারেন। মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে কয়েক হাজার বই, আপনি গিয়ে একটু পড়ে নেবেন। মোহাম্মদ শাহিদুল হক, আপনি বাংলা পড়তে পারেন, না হলে আমি আপনাকে অডিও বুক করে পাঠাবো, আপনি কানে শুনতে পাবেন যে বইগুলোর কথা বলছিল মানুষ। বাংলা পড়ার আগে শুদ্ধ বিশুদ্ধ ভাবে আপনারা বাংলা আরো শিখুন। আমি অডিও বুক করে বিশ্বাসী, আর আমরা রাজর্ষি বলা এবং রাজর্ষি দিকে আমরা বুকে ধারণ। বেশ, রাজর্ষি উত্তর দিচ্ছে। রাজর্ষি উনি বলছেন একমাত্র মুসলমান ধর্মেই পথ দেখানো আছে। মোহাম্মদ শাহিদুল হক বলছেন দেখেছেন যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে যুগের পর মাদ্রাসা ছাপ এদের বাওয়াল থামে না। এ এতই মূর্খ এই সাইদুল্লাহ, নিজেকে ইসলাম এবং মুসলমান বলছে। বাবা, 5 পুরুষ, 12 পুরুষ আর 23 পুরুষের নামটা নিয়ে তারপরে তর্কে বসো। তোমার পূর্বপুরুষরা কার তরোয়ালের ভয় সালোয়ারটা পড়েছিল, আর না হলে ডিএনএ টেস্টটা করিয়ে নাও। তোমার কোন পূর্বপুরুষ মক্কা মদিনার থেকে আসেনি। নিজের পূর্বপুরুষের নাম, আরে শুনে নাও, অনেক মূর্খের মতন কথা বলেছো। তুমি জানোই না যে 680 সালে ইমাম হুসেন তার নিজের তিনি নিজে ভারতবর্ষে আসার কথা বলেছিলেন, এবং হুসেইনি ব্রাহ্মণদের কথা শুনেছো? রাহিব সিদ্দাত তার নাম শুনেছো, যে তার নিজের 7 সন্তানের স্যাক্রিফাইস করে দিয়েছিল, বলিদান দিয়ে দিয়েছিল, যে হিন্দুরা মক্কার মদিনার যুদ্ধে লড়াই করেছিল। ইমাম হুসেন, ইমাম হাসানের বংশধরদেরকে এই ভারতবর্ষের শরণার্থী মহারাজা দাহির সেন দিয়েছিলেন, যে কারণে খালিফা হুজ্জাজ আক্রমণ করে সেই রাজা দাহিরের মাথা কেটে নিয়ে চলে গেছিলেন, এবং ভারতবর্ষে প্রথম সতীদাহ প্রথা আরম্ভ হয়। নিজেদের ইসলামিক ইতিহাস জানো? তোমার পূর্বপুরুষ হিন্দু ছিল, কনভার্টেড হিন্দু।
তোমরা জোর করে তোমাদেরকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করা হয়। 5 পুরুষ 12 পুরুষ 23 পুরুষের নাম নিয়ে তর্ক করতে বসো, যখন হিন্দুর গায়ে হাত দাও তখন মনে রাখবে তোমাদের লজ্জা করে না? যারা বাঙালি বাংলাভাষী মুসলমানদের বাঙালি হিন্দুদেরকে 1971-এর অপারেশন সার্চলাইটে কচুকাটা করেছিল, ভুলে গেছে এরা, ইতিহাস ভুলে গেছে। বাঙালি মুসলমান তথা হিন্দুদের খান সেনারা এসে কিভাবে হত্যা করে ঝুলিয়ে দিয়েছিল, আজ ভুলে গেছে এই মোহাম্মদ শাহিদুল শেখ, কি নাম যাই না, ভুলে গেছে আজ। রাজস্বী বলো। আমি বাঙালি হিন্দুকে শুধু একটাই কথা স্মরণ করাবো, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি একটি হিন্দু ধর্মান্তরিত হয় তাহলে পরে হিন্দুর সংখ্যা শুধুমাত্র কমে না, একটি শত্রু বৃদ্ধি হয়। যারা কেরালা ফাইলস আর কাশ্মীর দ্য কেরালা স্টোরি আর কাশ্মীর ফাইলসকে পলিটিক্যাল প্রপাগান্ডা বলেছিলেন, তারা দেখে নিন আজকে বাংলাদেশ ফাইলস লাইভ চলছে। আজকে উনি বলছেন বাংলাদেশের অবদান ছিল ভারতের স্বাধীনতায়। হ্যাঁ, অবদান ছিল। আশুতোষ লাহিড়ী, মাস্টারদা সূর্য সেন, প্রভাষ চন্দ্র লাহিড়ী, বাঘা যতীন, চিত্তরঞ্জন দাস, প্রীতিলতা ওয়াদেদার, মনোরঞ্জন ভট্টাচার্য, বিনয় বাদল দীনেশদের ছিল, কিন্তু তাদেরকে কি প্রতিদান আপনারা 71-এর পরে সে সময় দিয়েছিলেন? আমি পূর্ববঙ্গের বাঙালি হিন্দু পরিবারের ছেলে, এই শালগ্রাম শিলা আমার পূর্বপুরুষকে শুধু খোপার মধ্যে আর এই নামাবলীর কোচরের মধ্যে বেঁধে হাজার হাজার কোটি কোটি বাঙালি হিন্দুকে এক বস্ত্রে সর্বস্ব ছেড়ে 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে চলে আসতে হয়েছিল। এই প্রতিদান আপনারা দিয়েছিলেন এবং আজও বাঙালি হিন্দু যারা লড়াই করে থেকে গিয়েছে আজও তাদেরকে সেই প্রতিদান দিচ্ছেন। কিন্তু আপনারা ভুলে গেছেন যে বাঙালি জগন্মর্দিনী কালীর প্রতিষ্ঠাতা উপাসক বেনি সান্যালের জাতি। সেই বেনি সান্যাল আফগান, পাঠান, মুঘল, সৈয়দ, গাজী, গজনবীর সন্ত্রাস, ভবানী পাঠকের দেশ, সন্ন্যাসী বিদ্রোহের দেশ, বৈকুণ্ঠপুরের জঙ্গলের কোনো অসত্য কথা নয়। সাধু সন্ন্যাসী আপনাদের মতন কিছু লোক এপারেও আছে যারা বলে 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে নাও, দেখো কি করি। আমরাও দেখাচ্ছি মহাকুম্ভ মেলা আজকে চলছে প্রয়াগরাজে, শত সহস্র লক্ষ কোটি সন্ন্যাসী যাদের বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, তার মধ্যে 3 কোটি হিন্দু আছে, আর শুধু প্রয়াগরাজে স্নান করতে গিয়েছে 45 কোটি। কি বলবেন মোহাম্মদ শাহিদুল হক? তারপর আসছি। বাংলাদেশকে নিয়ে আপনারা বারবার যে সেই সমস্ত নাগা সন্ন্যাসীরা যারা ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধ করেছিলেন, প্রথমবার কাশী বিশ্বেশ্বরকে রক্ষা করেছিলেন, তাদেরকে যদি নামিয়ে দিয়ে 15 মিনিটের জন্য তুলে নেওয়া হয় তোমাদের অবস্থা কি হবে বাবা? তোমাদের কেমন কি আছে? রাজস্বী হক কি বলছে উনি শুনেনি, বলুন, আবার বলুন কি বললেন। বাংলাদেশ উচ্ছৃঙ্খল রাষ্ট্র, এটা তারা বিশ্বের যেই জায়গায় গিয়েছে সেই জায়গায় প্রমাণ দিয়েছে। কানাডায় ছিল তারা, কানাডাতেও তারা প্রমাণ দিয়েছে। এক মিনিট, ভয় করো না, ভয় করো না। মুসলমানের মানে জানো, আপনি একটা মুসলমান তো, আপনি মুসলমানে আমাদেরকে কি শেখানো হয়েছে আপনি জানো? মুসাল্লে ঈমান, যার ধর্ম যার ঈমান বিলকুল পিওর, আপনি গায়ে বুকে হাত দিয়ে বলুন ভারত আপনাদের সঙ্গে কোন রকমের বিদ্বেষ রেখেছে, কোন জিনিস আপনাদেরকে নিয়েছে? আমরা যখন রক্ত পাইয়েছি তারপর আমরা ফেরত এসেছি। বাংলার মতন মাটি আমরা দখল করিনি, এখন পর্যন্ত আপনি দুষ্প্রচার করে যাচ্ছেন। আরে আপনি যদি মুসলমান থাকেন আপনি বুকে হাত দিয়ে বলুন, ভয় করবেন না, আপনি ভয় করছেন, আপনি ভয় করবেন না। শাহিদুল বলুন, শাহিদুল বলুন। ভারত কখনোই চায় না যে
বাংলাদেশ একটি শান্তিপূর্ণ রাষ্ট্রভাবে পরিচালিত হোক। কারণ হলো ভারতের সব সময় চিন্তা হলো যে এসব ফলস ন্যারেটিভ বিল্ড আপ করো না। সাইদুল বলো, যদি তুমি তো ভয় করছো, আপনি বলো না জয় বাংলা দেখি আমি আবার কত ক্ষমতা আছে। আপনি বলো, আপনি যদি সচ্চা মুসলমান হয় আপনি বলো জয় বাংলা। জয় বাংলা ৭১ মুক্তিযুদ্ধের যে স্লোগান সেই জয় বাংলা আপনি একবার ভাই দয়া করে বলুন, দয়া করে বলুন। আর আমি কাকে মানি, আমি এই হচ্ছে জয় হিন্দ বলবো, আমি ভারত মাতাকে জয় বলবো। এরা টিক্কা খানের বংশ, এরাই রাজাকার যারা বাংলাভাষী মুসলমানদেরকে হত্যা করেছিল, বাঙালি হিন্দুদেরকে ছাড়েনি। এরাই রাজাকার। পশ্চিমবঙ্গের যে বাঙালিরা জেগে উঠবে না তাদের কাছে আমার অনুরোধ, আপনারা পানাম সিটি গুগলে সার্চ করে দেখে নেবেন। ঢাকার কাছে সল্ট লেকের মতো একটা শহর গড়ে তুলেছিল ঢাকার প্রসিদ্ধ হিন্দু ব্যবসায়ীরা। গুগল সার্চ করলে পেয়ে যাবেন পানাম সিটি। এক রাতের মধ্যে সমস্ত ব্যবসায়ীকে তাদের ধন দৌলত ফেলে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে হয়েছিল। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি এখনো না জাগে তাহলে আপনি যত বড় ব্যবসায়ী হন, যত বড় রাজনীতিক হন, আবার আপনাকে এই সল্ট লেকের বাসস্থান ছেড়ে অন্য কোথাও পালাতে হবে, যেরকম ঢাকার পানাম সিটি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল। 30 সেকেন্ড করে সময় দেবো। আজকে দাঁড়িয়ে এরা যে কথা বলছে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ফিরাদ ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা এই একই সুরে একই স্বরে কথা বলছে। আজকে বলছে কুম্ভ মেলার প্রাঙ্গণ তাদের, কেউ বলছে গোটা দক্ষিণ কলকাতা নাকি তাদের, কিন্তু কেউ সেখানে দাঁড়িয়ে বাঙালি হিন্দু ভুলে গেছে। 8000 বছর আগে ঋগ্বেদে বর্ণনা করা আছে কুম্ভের কুম্ভ মেলা, আর বলছে কুম্ভ মেলার মাটি নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। 6 সেঞ্চুরিতে 6 সেঞ্চুরিতে হিউয়েন সাং ভারতবর্ষে এসে কালীঘাট মন্দিরের কথা বলেছেন, কুম্ভ মেলার কথা বলেছেন। 7 সেঞ্চুরিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং 20th সেঞ্চুরিতে ওয়াকফ বোর্ড প্রতিষ্ঠিত হয়, বলছে দক্ষিণ কলকাতা কালীঘাটের মন্দির নাকি তাদের। যতটা আমি বলতে দিচ্ছি অন্য কোনো সঞ্চালক হয়তো তো বলতে দেবে না, আবারও বলতে দিলাম, নিজেকে শুধরে নিন। আবারও একবার সুযোগ দিচ্ছি, বন্ধুত্বের হাত বাড়াচ্ছি, বলুন। বাংলাদেশ এবং মুসলমান সব সময় বন্ধুত্বের হাতকে শুভ। মুসলমান আবার কি হাত বাড়াবে বন্ধুদের? আমাদের মুসলমান ভাইয়েরা রয়েছে। বাংলাদেশ বলুন, ভুল কথা বলবেন না। বাংলাদেশের মুসলমান সমাজ হিন্দুদের সুরক্ষা দাও। আগে বাংলাদেশে থাকা হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, সহজিয়া, সকল সম্প্রদায়ের গ্রহণ করব। কিন্তু এই 24-এর গণ আন্দোলনের পরে আমরা এখন আর এতটা বোকা নই, আমরা এখন সজাগ আছি। এত ফলস ন্যারেটিভ কোন গণঅভ্যুত্থান হয়নি। শাহিদুল বলো, শাহিদুল উত্তর। জি, একটু জয় বাংলা হবে ভাই, ভাই একটু জয় বাংলা হবে। ভয় করছো না, ভয় করবেন না। সচ্চা মুসলমান ভয় করে না। সচ্চা মুসলমান, বাংলাদেশি মুসলমান ভয় করে না। বাংলাদেশি মুসলমান সবসময় একটা কথা বলে, ন্যায়ের পথে চলো, ন্যায়ের ডাকে থাকে তারা বাংলাদেশি মুসলমান। সেজন্য আমরা গত 53 বছরে আমি ওয়ানিয়ার কাসেম আলী বলছি জয় হিন্দ, ভারত মাতা কি। আপনি বলুন জয় বাংলা। ভয় করবেন না, ভয় করবেন না। সুযোগ দি, সুযোগ দি। 10 সেকেন্ড দিলাম শাহিদুল, জয় বাংলা বলতে 10 সেকেন্ড লাগে না, বলো জয় বাংলা বলুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাহিদুল সাহেব প্রমাণ করলো বাংলাদেশ আর জঙ্গিদের হাতে চলে গেছে। আপনি এটা আজকে স্টুডিওতে প্রমাণ করলেন যে বাংলাদেশ এখন জঙ্গিদের হাতে আছে। কোন বাংলাদেশ করছে বলে যে তুমি ভয় করো, তুমি ভীতু, তাই জন্য তুমি এরকম কথা বলছো বাবা। বেশ বেশ হোল্ড, বেশ একদম সময় শেষ হয়ে আসছে। আজ শাহিদুলকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, বন্ধুত্বের কথা বলা হয়েছে,
জয় বাংলা যে স্লোগান দিয়ে তারা এসেছিলেন, তারা বারবার বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলেন, বারবার যে স্লোগান দিয়ে, সেই স্লোগানের কথা কর্নেল সাহেব তাদের বলতে বলেন। আজ শাহিদুল সেই স্লোগান বলতে পারেননি। অন্যদিকে আমরা বারবার ভারতের তরফ থেকে বন্ধুত্বের হাত বাড়িয়েছি, বারবার ভারতের তরফ থেকে বলেছি যে আমরা বন্ধুত্ব চাই, কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা কি চেয়েছে। কিন্তু আজ শেষ যে সেন্টেন্স বলবো, শেষ যে কথা বলে শেষ করব, তা হলো বাঙালি হিন্দুদের প্রতি আমাদের এই বার্তা। পেপার পড়ো, বাজারে যাও, মাংস আনো রবিবারে, মুখ ফিরিয়ে থাকবে কদিন, শত্রু কিন্তু তোমারও দ্বারে। হিন্দু দেখে মারছে কোথাও, কোথাও মারছে ভারত নামে, প্রতিরোধে যাচ্ছে নাও, মৃত্যু ফেরাও অভিমানে। জমের দুয়ার, জমের পাহাড়, জমকে শেখাও সবক তুমি। আমি হিন্দু শুনলে যেন রথ বদলায় রথের ভূমি। বাঘ মেরেছ খালি হাতে, নীলকররাও পায়নি পার। ভুললে নাকি সেসব গাথা, আবার পড়ো জবার হার। সাহস তোমার মরেনি, শুধু মরেছে তোমার জাত অভিমান। গর্জে ওঠো, প্রমাণ দাও, মরনি তুমি, রয়েছে প্রাণ, রয়েছে প্রাণ, রয়েছে প্রাণ। আজ এখানেই শেষ করতে হচ্ছে, ছোট্ট বিরতির পর ফিরছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।